আসসালামু আলাইকুম ভিউয়ার্স, নুসরাত কুকিং স্টুডিওর আজকের আয়োজনে সবাইকেই স্বাগত জানাচ্ছি নতুন আরেকটি রেসিপি দেখার জন্য। আজকের পর্বে আমি সাধারণত ঘরোয়া মশলা দিয়ে বাসায় যেভাবে চিকেন কষা রান্না করি ঠিক সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আশা করছি রেসিপিটা সবার ভালো লাগবে। ভিডিওটা না টেনে অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। যাই হোক, কথা না বাড়িয়ে চলুন এবার মূল রেসিপিতে চলে যাই। চিকেন কষা রান্নার জন্য আমি এখানে 1 কেজি ওজনের একটা সোনালী মুরগি নিয়েছি। মুরগিটা কেটে প্রসেস করার পর প্রায় এখানে 800 গ্রামের মতো মাংস হয়েছে। তো আমি এরকম ছোট ছোট করে পিস করে কেটে নিয়েছি। এবার এই মাংসগুলো রান্নার জন্য চুলায় চলে যাব। চুলায় একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে পর্যাপ্ত পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে এলে এবার এখানে প্রায় হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিব বেরেস্তা করে নেওয়ার জন্য। রান্নার আগে প্রথমে কিছুটা পেঁয়াজ আমি বেরেস্তা করে উঠিয়ে নিব। তো এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রেখে নেড়েচেড়ে হালকা গোল্ডেন কালার করে পেঁয়াজগুলো ভেজে নিব। পেঁয়াজগুলো গোল্ডেন ব্রাউন কালার করে ভেজে নেওয়া হয়ে গিয়েছে। এবার আমি এখান থেকে কিছুটা পেঁয়াজ বেরেস্তার জন্য আলাদা করে উঠিয়ে রাখছি। এবার বাকি পেঁয়াজ কুচির সাথে আরও 1 টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে এবার রান্নাটা শুরু করব। প্রথমে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং 1 টেবিল চামচ রসুন বাটা। পেঁয়াজগুলোর সাথে আদা এবং রসুন একটু নেড়েচেড়ে ভেজে নিলাম। তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখানে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গরম মশলা বাটা। সেই সাথে দিয়ে দিব 3টা এলাচ এবং 2 টুকরো দারুচিনি। এবার সবকিছু নেড়েচেড়ে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি, আর সেই সাথে মশলাগুলো একটু কষিয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি হাফ টেবিল চামচ হলুদ গুঁড়ো, আর সেই সাথে দিয়ে দিব হাফ চামচের চেয়ে একটু বেশি মরিচ গুঁড়ো। আর মরিচটা রান্নায় যে পরিমাণে ঝাল খেতে পছন্দ করেন সে পরিমাণেই ব্যবহার করবেন। ছোট সাইজের 3টা কাঁচা মরিচ দিয়ে দিলাম। এবার সবকিছু একসাথে মিশিয়ে মশলাগুলো খুব ভালো করে নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার পালা। মশলাগুলো একটু কষিয়ে নেওয়ার জন্য পরিমাণ মতো কিছুটা নরমাল পানি অ্যাড করে দিচ্ছি। এ পর্যায়ে চুলার আঁচ মিডিয়ামে রাখবো, আর মশলাগুলো নাড়তে থাকবো যেন নিচ থেকে আবার লেগে না যায়। এবার এখানে মাঝারি সাইজের একটা টমেটো কিউব করে কেটে দিচ্ছি। এতে করে রান্নার টেস্ট বাড়বে, সেই সাথে মাংসের কালারটাও সুন্দর হবে। এবার সবকিছু কষিয়ে নেওয়া হলে এর মধ্যে প্রসেস করে রাখা সেই চিকেনগুলো দিয়ে দিব। চিকেন দেওয়ার পর এবার প্রথমেই নেড়েচেড়ে সবকিছু খুব ভালো করে মিশিয়ে নিব। নেড়েচেড়ে চিকেনগুলো একটু কষিয়ে নেওয়ার পর এবার এখানে মাঝারি সাইজের 2টা আলু কিউব করে কেটে অ্যাড করে দিচ্ছি। আলু দেওয়া হলে এবার সবকিছু আরেকবার নেড়েচেড়ে মিশিয়ে নিব, আর অবশ্যই লক্ষ্য রাখতে হবে নিচ থেকে আবার যেন লেগে না যায়। এবার ঢাকনা দিয়ে মাংসগুলো দমে রাখবো পুরোপুরি সেদ্ধ হয়ে আসা পর্যন্ত। কিছুক্ষণ পর ঢাকনাটা সরিয়ে নিচ্ছি।
এরই মধ্যে মোটামুটি মাংসগুলো একটু সেদ্ধ হয়ে এসেছে এবং মশলাগুলো সব ভালো করে মাংসের সাথে কষিয়ে নেওয়া হয়েছে। এবার নেড়েচেড়ে সব কিছু একসাথে আরেকবার ভালো করে মিশিয়ে নিচ্ছি। মাংস নেড়েচেড়ে মেশানো হলে এবার এখানে ঝোলের জন্য পর্যাপ্ত পরিমাণে পানি অ্যাড করে দিব। পানি দেওয়ার পর সব কিছু আবার আরেকটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে এবার ঢাকনা দিয়ে ঢেকে রাখবো মাংসটা পুরোপুরি হয়ে আসা পর্যন্ত। আর এরই মাঝে দুই একবার চাইলে ঢাকনাটা একটু সরিয়ে নেড়েচেড়ে মাংসগুলো একটু মিশিয়ে দিতে পারেন, যেন আবার নিচ থেকে লেগে না যায়। তো ব্যাস, আমার রান্না প্রায় কমপ্লিট। এবার শুধু নেড়েচেড়ে নামিয়ে এই চিকেনগুলো গরম গরম পরিবেশন করার পালা। তো এবার মাংসগুলো নামিয়ে গরম গরম পরিবেশন করে নিব। আর আমি সাধারণত যেভাবে বাসায় চিকেন রান্না করি ঠিক সেই রেসিপিটাই আজকে আপনাদের সাথে শেয়ার করেছি। আমি আশা করছি আপনাদের ভালো লেগেছে। ওপর থেকে কিছুটা বেরেস্তা ছড়িয়ে দিচ্ছি। আর আজকের এই রেসিপিটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দিয়ে এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অন করে দিয়ে সাথেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও অ্যান্ড আল্লাহ হাফেজ।